পুনর্নির্বাচন নিয়ে এবারে অত্যন্ত কড়া মনোভাব নিতে চলেছে নির্বাচন কমিশন। কোথাও কোনো ভয় দেখানো বা ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠলেই সেখানে পুনর্নির্বাচন করা হবে। এতদিন ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পুনর্নির্বাচন হতো, এবার সেই ধারণা পুরো বদলে দিতে চলেছে কমিশন। কিলোমিটারের কোনো ব্যাপার নেই, সেই বুথের যদি ভোটার হন তাহলে সেই বুথের যদি ভোটার আসতে না পারেন কোনো না কোনো কারণে, যেখানে লোকে বাধা দিচ্ছে তাকে আসতে, সেটা বুথ ক্যাপচারিং বলেই গণ্য করা হবে। এবার যেটা আছে, কমিশন ইজ ভেরি ভেরি সিরিয়াস কি ফ্রি ফ্যান পিসফুল পোল হবে। আগে কি হতো, রিপোল ওয়াজ এ এক্সেপশন, বাট কমিশন এবার একদম ক্লিয়ার করে দিয়ে ডাউট রিপোল। কোনো রকম কমপ্লেন যদি হয় সেই কমপ্লেনের উপর বেস করে এনকোয়ারি হবে এবং ডিসিশন হবে। সেটা শুধু প্রিসাইডিং অফিসার নিয়ে আরও করতে পারে, আপনার আরও করতে পারে, প্রিসাইডিং অফিসার করতে পারে, আপনার অবজার্ভার রিকমেন্ড করতে পারে, অবজার্ভার আপনার করতে পারে, মাইক্রো অবজার্ভার করতে পারে, সব করতে পারে। তারপরে যে আছে ইসিআই ডিসিশন বেসড অন রিপোর্ট এন্ড অল ডিসিশন ইজ টেকেন। প্রিসাইডিং অফিসার রিপোর্ট রেকমেন্ড করলো না, বাদবাকিরা রেকমেন্ড করলো, কোনো প্রবলেম নেই। প্রিসাইডিং অফিসার না করবে কিছু যায় আসে না। প্রিসাইডিং অফিসার ইজ নট সাপোজ টু নো এভরিথিং আউটসাইড। ভোটবঙ্গে ফের বিতর্কে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের ইফতারে যোগ দেওয়ার পর এবারে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেললেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ছবিটা দেখুন একবার, বীরভূমের সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলে শাস্তির মুখে এবারে 3 জওয়ান। 3 জনকে ইতিমধ্যে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ কমিশনের। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখতে পাচ্ছেন। আমরা আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন, শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, কমিশনের পক্ষ থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে? মনোকল্পিতা বারবার বলার পরেও একই রকম ঘটনা ঘটছে, যেখানে ইফতারে যোগ দেওয়ার পরে চাকরি চলে যাওয়ার অভিযোগ উঠেছিল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। তারপর সবথেকে মানে কেন্দ্রীয় বাহিনী। গতকাল দেখা গেছে যে বীরভূমে পার্টি অফিসে এই ঘটনা খবর তাদের যাওয়ার পরপরই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কমিশন। 3 জনকেই চাকরি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে, কি ঘটনা ঘটছিল তার তদন্ত করা হবে। একই সঙ্গে একটা কড়া পদক্ষেপ নেওয়ার পরে কমিশন বার্তা দিতে চাই, সামনের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র শাস্তি বজায় রাখার জন্যই এসছে, সেটাই নিশ্চিত করতে এই ধরনের করা হবে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। ভোটবঙ্গে বিতর্কের কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে বিপুল বাহিনী এনেছে নির্বাচন কমিশন। তারপর থেকেই সরব তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ভোটের প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ব্যাপারে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এবারে মমতার মন্তব্য নিয়ে প্রশ্ন তুললেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। अगर आप वोट का काम में बीजेपी के लिए पोलिंग एजेंट बन जाएंगे, तब हमारा माता जी है, बहन जी है, वो लोगों ने इसको रिप्लाई देंगे, हम नहीं देंगे। নকশালবাড়ির জনসভায় কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি, আর তা ঘিরেই তুঙ্গে বিতর্ক। অভিযোগ পেয়ে আগেই পদক্ষেপ করে নির্বাচন কমিশন। শুক্রবার সিইও থেকে বিস্তারিত রিপোর্ট চায় জাতীয় নির্বাচন কমিশন। শনিবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, এটা কী ধরনের ভাষা? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গৃহবধূদের এমনটা বলতে পারেন? কমিশন বিজেপির অস্ত্র। এই অভিযোগ সত্যি হলে অন্য রাজ্যে অভিযোগ নেই কেন? কেন কেরালাম তামিলনাড়ু থেকে কোনো অভিযোগ নেই? মুখ্যমন্ত্রীর বাহিনী মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। রিপোর্ট চেয়ে কি হবে? প্রশ্ন যাদবপুরের বাম প্রার্থী। এই সমস্ত রিপোর্ট করে কি হবে? খালি চিঠি চালাচালাচি, আর কিচ্ছু হবে না। নির্বাচন কমিশনের মতো কাজ করবেন, তারা রিপোর্ট চাইবেন কি চাইবেন না সেটা তাদের ব্যাপার। বাংলার মানুষ আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিকে বুঝিয়ে দেবে ভারতের জাতীয় নির্বাচন কমিশনের বিজেপি, তারা বাংলার মাটি থেকে রাজনৈতিকভাবে উপকার পাবে। এসআইআর থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। একাধিক ইস্যুতে তৃণমূলের আক্রমণের মুখে পড়লেও পুলিশ পর্যবেক্ষক নিয়োগ নিয়ে শাসক দলের আপত্তিকে আমল দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলের আপত্তির পরে বেশ কিছু পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিয়েছে কমিশন। মালদার 4 কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল। মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর 4 কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক হিসেবে আনা হলো বিহারের আইপিএস হৃদয়কান্তকে। এর আগে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন জয়ন্তকান্ত। তৃণমূলের দাবি ছিল কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক জয়ন্তকান্তের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী। স্ত্রী বিজেপি নেত্রী হলে স্বামী কি করে নিরপেক্ষভাবে কাজ করবেন, প্রশ্ন তোলে তৃণমূল। মালদার অবজারভারের ঘটনা তুলে নিয়ে আমরা বলেছিলাম যে তিনি বিজেপির সঙ্গে পারিবারিক এবং রাজনৈতিকভাবে যুক্ত। তার স্ত্রী
সেখানকার বিজেপি কর্মী। মালদা ছাড়াও আরও 5 পুলিশ পর্যবেক্ষক বদল করেছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের 3 কেন্দ্র জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘির দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষক বদল করা হয়েছে। পশ্চিম বর্ধমানের 5 কেন্দ্র জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবণীর দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষক বদল। পশ্চিম মেদিনীপুরের 4 কেন্দ্র খড়গপুর সদর, পিংলা, খড়গপুর, ডেবরার দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষক বদল। উত্তর 24 পরগনা 7 কেন্দ্রের দায়িত্বে থাকা 2 জন পুলিশ পর্যবেক্ষককেও বদল করেছে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।